আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় বিচারপতি খায়রুল হক, ইতিহাসের কাঠগড়া এক রায়দাতার পতনের সূচনা। বাংলাদেশের রাজনীতিতে ২০১১ সাল এক ভয়াবহ মূল পরিবর্তনের বছর। এই বছরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়, যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় মানুষের শেষ নিঃশ্বাসের ভিত্তিটুকু গুঁড়িয়ে দেওয়া হয়। এই গণবিরোধী ও একপক্ষীয় এবং ইতিহাস নির্ধারণী সিদ্ধান্তের মূল চাবিকাঠি ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি যে রায়টি দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক, তা একদিকে যেমন ক্ষমতাসীনদের জন্য আশীর্বাদ, তেমনি জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক ভারসাম্যের জন্য ছিল এক ধ্বংসের সূচনা। আজ দেড় যুগ পরে আমরা স্পষ্ট দেখতে পাই, শুধু বিরোধী দল নয়, গোটা দেশের গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতাই তার পরিণতিতে বন্দী হয়ে পড়েছে। বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন তা কোনো একটি আইনি ব্যাখ্যা নয়, তা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্তকে আইনের মোড়কে বৈধতা দেওয়া। এমনকি তৎকালীন আপিল বিভাগ রায়ে উল্লেখ করেছিলেন, পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়ার সুযোগ থাকতে পারে, কিন্তু সরকার তা উপেক্ষা করে ক্ষমতায় থাকার নিষ্ঠুর নকশা বাস্তবায়ন করে। এরপর থেকে যা ঘটেছে তা হলো একের পর এক একপক্ষীয় নির্বাচন, মত বিরোধী দমন, গুম খুন মামলা, নির্বাচন কমিশনকে দলীয়করণ, প্রশাসনের রাজনীতিকরণ, জনগণের ভোটাধিকার হরণ, এই সমস্ত ধ্বংসযজ্ঞের সূচনা বিন্দু হচ্ছে খায়রুল হকের সেই রায়। যেসব মানুষ রাজপথে নামলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই বললেন, তাদের অনেকে প্রাণ হারিয়েছেন, কে বছরের পর বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। আর যখন কেউ বলেন বিচারপতি খায়রুল হকের হাতে রক্ত লেগে আছে, তা নিছক প্রতীকী বাক্য নয়, তিনি যেন এক ঐতিহাসিক ডমিনো ইফেক্ট এর সূচক, যার পরিণতি হচ্ছে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র এবং রাষ্ট্রীয় নিপীড়নের সর্বগ্রাসী রূপ। এখন যদি এই বিচারপতিকে কেউ গ্রেফতার হতে দেখে বা তার বিচার দাবি করে, তাহলে তা প্রতিহিংসার নয়, বরং ন্যায় বিচারের প্রশ্ন। একজন বিচারপতি যদি রাজনৈতিক স্বার্থে সংবিধান ব্যাখ্যা করেন, তার পরিণতি যদি একটি জাতির গণতন্ত্র ধ্বংস করে দেয়, তাহলে ইতিহাসের কাঠগড়ায় আসবে নেই। আজকের প্রজন্ম যারা ফেসবুক, ইউটিউব, টুইটারে প্রশ্ন তুলেছে, তারা জানে এই পাপ একদিন ধরা পড়বে। আজ নৈতিক কাঠগড়াই, কাল হয়তো আইনত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় শুধু একটি রায় ছিল না, তা ছিল বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা, এবং সেই ঘণ্টাটি বাজিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। আজ যদি ইতিহাসের চাকা ঘুরে থাকে এবং তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, তার ন্যায়ের দাবি, সময়ের দাবি এবং গণমানুষের বুকচেরা প্রতিক্রিয়ার দাবি। ধন্যবাদ।